প্রকাশ্য দিবালোকে সরকারি অফিস চত্বরে ঢুকে একটি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। শহর কৃষ্ণনগরের বুকে ছড়ালো ব্যাপক চাঞ্চল্য। Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. প্রশাসনিক নির্দেশে কৃষ্ণনগরের ফুটপাতের ওপরে থাকা স্থায়ী এবং অস্থায়ী দোকানগুলি ভেঙে দেবার কাজ শুরু হয়েছে। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে দোকানগুলি। কৃষ্ণনগর রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে দলিল লিখন সমিতির অফিসের কর্মচারীদের অভিযোগ, এই আক্রোশে আজ সকালে একদল দুষ্কৃতী হঠাৎ করেই অফিস চত্বরে এসে চড়াও হয়। অফিসের সামনে থাকা একটি মোটর বাইক ভাঙচুর করা হয়। এরপর অফিসের ভেতরে ঢুকে ইলেকট্রিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পাশাপাশি কর্মীদের উপর দুষ্কৃতীদের দল চড়াও হয়। বাধা প্রদান করতে গেলে অফিসের কম্পিউটার অপারেটর অভিজিৎ চক্রবর্তীকে বেধড়ক মারধর করা হয়। পরবর্তীতে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও অফিসের অন্যান্য কর্মীদের মারধর এবং বারবার হুমকি প্রদান করা চলে। এই পরিস্থিতিতে অফিসের কর্মী এবং মহিলা স্টাফরা যথেষ্ট আতঙ্কের ভেতরে রয়েছে বলেই জানা যাচ্ছেন। দলিল লিখন সমিতি অফিসের সম্পাদক সমীর রঞ্জন রাউত আমাদের প্রতিনিধিকে জানান, তারা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন। পরবর্তীতে তারা এসে পরিস্থিতি সামাল দেন। সরকারি অফিস চত্বরের মধ্যে অফিস চলাকালীন রেজিস্ট্রি অফিসের মতন গুরুত্বপূর্ণ অফিসিয়াল এলাকায় যেখানে দুষ্কৃতীদের দল প্রকাশ্য দিবালোকে অফিসে গিয়ে হামলার মতন ঘটনা ঘটাচ্ছে, সেখানে দিনে দুপুরে সাধারণ শহরবাসীর নিরাপত্তা কোথায়, সেই প্রশ্নই তুলছেন সমাজের একাংশ। আজকে ঘটনা ঘটেছে এখানে আমরা রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে দলিল লেখক সমিতি, ওয়েস্ট বেঙ্গল ডিজিটাইজেশন পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির সদস্যগণ আমরা এখানে দলিল লেখক ভবনে আমরা এখানে দলিল লেখক পেশার সঙ্গে যুক্ত থেকে কাজকর্ম করি। গত পরশুদিন অর্থাৎ 29 তারিখে এখানে সরকারি নির্দেশে কিছু দোকানপাট ভাঙচুর করা হয়েছে, সরকারি তরফ থেকে যে জেসিপি মেশিন নিয়ে এসে ভাঙচুর করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এখানে আমরা অনুমান করেছিলাম যে এরকম এখানে দুষ্কৃতীদের অত্যাচার এখানে শুরু হয়ে যাবে, এবং ফলত আজকে সকালবেলা দেখলাম তাই হলো। এবং আমাদের ঘরে ঢুকে তাদের কি সমস্যা হয়েছে জানি না, তারা আমাদের ঘরে ঢুকে এসে চেয়ার টেবিল ভাঙচুর করেছে, আমাদের সদস্যদেরকে মারধর করেছে এবং রক্তপাত করেছে এবং এসব দিয়ে মারধর করে কম্পিউটার ভাঙচুর করেছে, এরকম নানা রকম অত্যাচার করেছে। এরপর তো আমাদের সদস্য একজনকে আহত হয়েছেন, তার নাম হচ্ছে বুবাইয়ের ভালো নাম কি, অভিজিৎ চক্রবর্তী, ডাকনাম বুবাই চক্রবর্তী। হ্যাঁ, তিনি কম্পিউটার অপারেটর, আমাদের ঘরে বসে এখানে মেশিন দলিল সব লেখেন, তিনি এইসব কাজগুলো করেন। তাকে রক্তপাত করা হয়েছে, মাথা নিয়ে সে সদর হসপিটালে গিয়ে, এবং তার ল্যাপটপ ওর কম্পিউটার ওটা ছিল, ডেস্কটপ, হ্যাঁ ওটা ছিল, ওটাকে ভেঙে দেওয়া হয়েছে এবং হসপিটালে ভর্তি হয়েছে। পরিপ্রেক্ষিতে আমরা থানায় জানিয়েছিলাম ফোন করে, সঙ্গে সঙ্গে থানা থেকে যথারীতি প্রোটেকশন ফোর্স এসে এসেছিল, কিন্তু ততক্ষণ তো তারা আমাদের এখানে এসে অত্যাচার করে যা কিছু করার তারা করে চলে গেছে। থানা থেকে জানিয়েছিল, আমাদের ডিস্ট্রিক্ট রেজিস্ট্রারকে আমরা জানিয়েছিলাম, ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার, ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার, তারা এসেছিলেন এখানে সরজমিনে তদন্ত করে গেছেন। থানার থেকে থানার যে আধিকারিক তারা এসেছিলেন এখানে। এইরকম পরিস্থিতিতে আজকে আমরা আপনাদের কাছে করছি যে বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে যাতে এইরকম দুষ্কৃতীরা সারা কৃষ্ণনগরে যে অত্যাচারগুলো চলছে যাতে না হয়, তার জন্য আমরা সকলের কাছে আবেদন জানাচ্ছি। যাতে দলিল লেখকদের আমাদের নিরাপত্তা চাইছি, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা থানাকে জানিয়েছি যে এখানে প্রোটেকশন দেওয়া হোক, আমরা এই নিরাপত্তাটা আমরা যেন পাই।